আসসালামু আলাইকুম। তোমাদের একটা বেশ ভালো প্রশ্ন হচ্ছে চান্স পেতে কত পেতে হবে? ঠিক আছে? প্রশ্নটাই হয় এরকম যে ভাইয়া চান্স পেতে কত পেতে হবে? আমি বলি প্রথমত আমার তথ্যটা কি যে মাত্র ৩১ জন থেকে ৩৮ জন হচ্ছে তোমার চান্স পাবে প্রত্যেকটা শিফটে। ছেলেদের শিফট হচ্ছে ৪ টা, মেয়েদের শিফট হচ্ছে ৫ টা। মেয়েদের শিফট থেকে চান্স পাবে হচ্ছে প্রত্যেক শিফট থেকে ৩১ জন, ছেলেদের শিফট থেকে চান্স পাবে প্রত্যেক শিফট থেকে ৩৮ থেকে ৩৯ জন। ওকে? আচ্ছা, এখন চিন্তা করে দেখো যে আমার এই প্রত্যেকটা শিফটে মাত্র এই কয়জন চান্স পাবে? এখন পরীক্ষা তো দিবে হাজার হাজার শত হাজার পরিমাণ শিক্ষার্থী। এখন পরীক্ষা হচ্ছে ৮০ মার্কের এবং এই পরীক্ষায় আমার একদম যদি হচ্ছে তুমি বলো যে বিগত বছর বা চিরজীবনের জন্য একটা সেফ মার্ক বলতে সেটা হচ্ছে ৬২ থেকে ৬৪। ৬২ থেকে ৬৪ এটা হচ্ছে কি তোমার সব থেকে সেফ মার্ক, হ্যাঁ? আর এরপরে হচ্ছে তুমি ফার্স্ট হয়ে যাবা। এরকম আর কি। ৬৪ পরে হলে কি তুমি ফার্স্ট হয়ে যাবা। আচ্ছা, সো এখন তুমি যদি ৬২ পর্যন্ত পেয়ে থাকো তাহলে এই মার্কের জন্য অর্থাৎ ৩১ কিংবা হচ্ছে ৩৮ এর জন্য তুমি সেফ। ঠিক আছে? অর্থাৎ এইটা হলে তুমি ফার্স্ট মেরিটেই কল পাবা। তুমি কি ফার্স্ট মেরিটেই কল পাবা। অর্থাৎ তোমার প্রথম দিন যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টেই তুমি হচ্ছে কল পাবা। ফার্স্ট রেজাল্ট বা হচ্ছে ফার্স্ট মেরিট তুমি হচ্ছে কল পাবা। কত পেলে? ৬২ থেকে ৬৪। বা এটা হতে পারে ৬১ বা ৬০ যেটাই বলো না, মানে 60 প্লাস। আমি বলতে চাচ্ছি যে 60 প্লাস। ওকে? আচ্ছা, এটা হলো সেফ মার্ক তোমার একদম প্রথম কথা। এরপরে হচ্ছে যে জিপিএ সহ ৮০ থেকে ৮১ নাম্বারের মধ্যে। জিপিএ মানে কি আমার এসএসসি এর সাথে ২ গুণ, এসএসসি এর জিপিএ এর সাথে ২ গুণ, এইচএসসি এর জিপিএ এর সাথে ২ গুণ। টোটাল হচ্ছে ১০ নাম্বার। এই ১০ নাম্বারের মধ্যে দেখা গেছে যেহেতু ৯ পেয়ে হচ্ছে তোমাকে আবেদন করতে হয়। তার মানে হচ্ছে এখানে খুব যে বেশি তোমার পার্থক্য আছে বা যারা আবেদন করেছো তাদের মধ্যে খুব যে পার্থক্য সৃষ্টি হবে এমন না। সামান্য মাত্র হচ্ছে প্রত্যেক তোমার হচ্ছে 0.5 যদি তুমি হচ্ছে মাইনাস যায়, অর্থাৎ তোমার যদি 4.93 থাকে, 4 ধরো 93, তার মানে কি তোমার মাইনাস যাবে 0.14, মানে একটা ভুল প্রশ্নেরও মানে কম নাম্বার এরকম আর কি। ওকে? আচ্ছা, এটা গেল। এখন আমাদের যদি হচ্ছে তোমার মোটামুটি ৮০ থেকে ৮১ নাম্বার থাকে ১০০ তে, আউট অফ 100 এ তোমার যদি ৮০ থেকে ৮১ থাকে, আমি মোটামুটি নিশ্চিত না বাট হচ্ছে অনিশ্চিতভাবে বলতে পারি যে তোমার ফার্স্ট মেরিট লিস্টেই নাম চলে আসবে ইনশাআল্লাহ। ওকে? গেল এইটা। এখন কথা হচ্ছে যে আমি যদি হচ্ছে কোনো কারণে আমার মেরিট চলে গেছে 60 থেকে 70 এর মধ্যে, তো সেক্ষেত্রে দেখা যাবে তোমার এখন পর্যন্ত কি কি পরীক্ষা বাকি আছে দেখো। এখন পর্যন্ত মেডিকেলের হচ্ছে কি বলতে পারি, মেডিকেলের জন্য যে তোমার মাইগ্রেশন আছে সেই মাইগ্রেশন বাকি আছে। তারপরে হচ্ছে তোমার আরো কি বাকি আছে দেখো। এরপরে হচ্ছে তোমার ডিউই বাকি আছে, মানে হচ্ছে ডিউই বলতে ডিউ রস্যই, মানে ডিউ এখনো বাকি আছে। এরপরে হচ্ছে তোমার সাস্ট বাকি আছে। তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় বাকি আছে। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে অনেকের নিজের এলাকায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, সো এ কারণে অনেকে হয়তো বা চলে যাবে। তারপরে হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে। তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, বুয়েট। তারপরে হচ্ছে বুয়েটের কেউ হয়তো বা আসলে এখানে পরীক্ষা দিবে না, বাট তাও আর কি মেনশন করলাম। এরপরে হচ্ছে তোমার বিভিন্ন আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে। সো এ কারণে দেখা যাবে যে অনেকেই আসলে তার মন মতো সাবজেক্ট বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি না পাওয়ার কারণে হয়তো বা বিশ্ববিদ্যালয় মানে জাবিতে ভর্তি ক্যান্সেল করে অন্য জায়গায় চলে যাবে। সো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে হয়তো বা এই পরিমাণ পেতে তোমার হয়তো বা ফিফথ অথবা হচ্ছে অনেক সময় কপাল ভালো থাকলে সেটা হচ্ছে 6th মেরিট পর্যন্ত তুমি হচ্ছে চান্স পেয়ে যেতে পারো। সো এই কারণে তোমার যদি 60 থেকে 70 এর মধ্যে মেরিট থাকে একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে এবং সেই ধৈর্যটা আশা করি ফলপ্রসূ হবে। এবং আশা করি এটা যে তুমি হচ্ছে যে ভিডিওটা দেখতেছো সে হয়তো বা এই টপ 31 বা 38 এর মধ্যেই তোমার চান্স হয়ে যাক ইনশাল্লাহ। ঠিক আছে? সো পরবর্তী আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবা বা হচ্ছে জানাবা। আমি হচ্ছে চেষ্টা করবো তোমাদের উত্তরটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।